হই 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 সাকিবিয়ানরা, সাকিব খান এইটা কি শুরু করলো? প্রিয়তমা সিনেমার 2 মাসের রেকর্ড মাত্র 13 দিনে ভেঙে দিল বরবাদ। রেকর্ডটা কিসের রেকর্ড জানেন? আপনারা একটু অনুমান করুন তো। আরে ভাই, ব্যবসায়িক রেকর্ড। প্রিয়তমা সিনেমা 2 মাসে যত টাকা ব্যবসা করেছে তার সমপরিমাণ ব্যবসা বরবাদ মাত্র 13 দিনে করেছে। প্রিয়তমা ঠিক কত টাকা ব্যবসা করেছিল, এখন বরবাদ কোন পর্যায়ে আছে, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে দেখুন একটি লাইক বাটন রয়েছে, এখানে একটি লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিউয়ার্স, প্রিয়তমা সিনেমা 2023 সালের কুরবানির ঈদে মুক্তি পায়। তার আগ পর্যন্ত করোনার কারণে আমাদের ঢাকায় সিনেমার অবস্থা খুবই নাজুক ছিল। 2019 সালে যেখানে আমাদের বাংলাদেশের সিনেমা হল সংখ্যা ছিল 300+, সেখানে করোনার পরবর্তী সময়ে সিনেমা হল বন্ধ হতে হতে প্রিয়তমা সিনেমা রিলিজের আগে 165-তে এসে দাঁড়ায়। এরপরও অনেক হল মালিক সংখ্যায় ছিলেন, সংশয়ে ছিলেন আদৌ আমাদের ঢাকায় সিনেমার ব্যবসা আবারও ঘুরে দাঁড়াবে কিনা, শাকিব খান তিনি আবারও তাদের আশার আলো হয়ে দাঁড়াতে পারবেন কিনা, এরকম নানা সংখ্যায় ছিলেন তারা। এরপর যেটা হলো, প্রিয়তমা রিলিজ পেল, বাংলাদেশের চারিদিকে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি উপেক্ষা করেও লাগাতার হাউসফুল শো উপহার দিতে থাকে প্রিয়তমা। ফলাফল, প্রিয়তমা হয়ে যায় স্মরণকালের সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমা। 2 মাস শেষে সিনেমাটি ব্যবসা করে 42 কোটি টাকা। পুরো বাংলাদেশ থেকে সিনেমাটি ব্যবসা করে 42 কোটি টাকা। কোনো সিনেমা হলে ছবিটা টানা 8ম সপ্তাহ পর্যন্ত চলেছিল। সেই 8ম সপ্তাহ চলার পর সিনেমাটা 42 কোটি টাকা ব্যবসা দেয়। তো এরপর তারপরের কুরবানির ঈদ আসে আরেক সিনেমা তুফান। এই সিনেমাটা প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারবে কিনা, সেই বিজনেসকে আদৌ ছুঁতে পারবে কিনা, এ নিয়ে যখন সবাই সংশয়ে ছিলেন, তখন তুফানও বাজিমাত করে। তুফান প্রথম 2 মাসে ব্যবসা করে 56 কোটি টাকার। তুফান 2 মাসে ব্যবসা করে 56 কোটি টাকার। যদিও তুফানকে ছুঁতে বরবাদকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, বাট অলরেডি কিন্তু প্রিয়তমাকে ছাড়িয়ে গেছে। প্রথম 13 দিনে প্রিয়তমা যে বরবাদ যে বিজনেস করেছে সেটা হলো 42 কোটি প্লাস। প্রিয়তমা সিনেমার 2 মাসে বিজনেস ছিল 42 কোটি, অন্যদিকে বরবাদ মাত্র 13 দিনে বিজনেস করে নিয়েছে 42 কোটি প্লাস। এভাবে ধারাবাহিকভাবে যদি আগামী 2 মাস চলতে পারে, এই ধারাবাহিকতা বজায় রেখে, তাহলে এটা কোথায় যেতে পারে জাস্ট আপনারা ইমাজিন করুন। তুফানকে তো ছাড়িয়ে যাওয়া এখন জাস্ট আমাদের কাছে মনে হচ্ছে এটা জাস্ট একটা সিম্পল ব্যাপার। আগামীকাল হচ্ছে পহেলা বৈশাখ, এরপর থেকে বরবাদের ব্যবসাটা নিশ্চয়ই আরও বাড়বে। সো তুফানকে ছাড়িয়ে যাবে খুব শীঘ্রই। এখন দেখা যাক বরবাদের ব্যবসাটা ঠিক কোন জায়গায় পৌঁছায়। কি মনে হয় আপনাদের, 70 কোটিতে কি যাওয়া সম্ভব, নাকি আরও বেশি করতে পারে? আমার প্রাথমিক ধারণা বরবাদ হয়তো বা 70 কোটিতেও পৌঁছাতে পারে। এখন দেখা যাক দিন শেষে কী হয়। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্ট বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।